আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। রোস্ট খেতে আমরা সবাই ভালোবাসি। পোলাওয়ের সাথে রোস্ট হবে না তা হয় না, আর বিয়ে বাড়ির স্বাদের রোস্ট হলে তো কথাই নেই। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাসায় আপনারা খুব সহজে কিভাবে বিয়ে বাড়ির মতো রোস্টটা রান্না করতে পারবেন। আজকে রান্না করব রাঁধুনি রোস্টের মশলা দিয়ে। এখানে আমি 3টি রোস্টের সাইজের যে মুরগিগুলা সোনালী মুরগি বা পাকিস্তানি মুরগি সেগুলো নিয়েছি। আমি কেটে এক একটা মুরগিকে 4 পিস করে কেটে নিয়েছি। মোট এখানে আমার 12 পিস আছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ মেখে নিব, আর সাথে দিচ্ছি ফুড কালার বা জর্দা রং যদি হাতের কাছে না থাকে আপনারা হলুদের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে। ভালো করে মেখে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এইদিকে আমি কিছু মশলা গুছিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন বাটা প্রায় হাফ কাপ পরিমাণ, আর পেঁয়াজ বাটা নিয়েছি 1.5 কাপ, আর এই পাশে নিয়েছি নারিকেল, কিশমিশ এবং চীনাবাদাম। আমি কম করে 1 মুঠ করে সব পরিমাণ নিয়ে তারপর একসাথে করে বেটে নিয়েছি। আপনারা চাইলে চীনাবাদামের পরিবর্তে অন্য যে কোনো বাদাম এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন বাটা মশলাগুলো সব যেন ফ্রেশ হয়, এতে করে রোস্টের টেস্টটা খুব ভালো আসবে। এবার যে রাঁধুনি রোস্টের মশলাটা আছে সেটা আমি একটু পানিতে মিশিয়ে রাখবো বা গুলিয়ে রাখবো, এতে করে রান্না করতে খুব সুবিধা হবে। একটা বাটিতে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি, আর আমি সম্পূর্ণ 1 প্যাকেট মশলাই নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এরকম 2 পিস লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এরপর এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে আমি ডানো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 প্যাকেট, ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এইবার ফ্রাই প্যানে তেল গরম করে আমি রোস্টের পিসগুলো একে একে ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভেজে মচমচা করার প্রয়োজন নেই, শুধুমাত্র মাংসের উপরের দিকটা একটু সোনালি রং হলেই চলবে। অতিরিক্ত ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, রোস্টটা খেতে ভালো লাগবে না। আমি এরকম করে সবগুলো পিস ভেজে নিচ্ছি। এখন চলে আসলাম রান্না করার জন্য। বড় একটা কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই দেবেন, এতে করে রোস্টের ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা করে নিচ্ছি রোস্টের জন্য। যে পর্যায়ে বেরেস্তাটা এরকম সোনালি রং হয়ে যাবে চুলাটা বন্ধ করে বেরেস্তাগুলো তুলে নিলাম। এবার সেই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম 4-5টি এলাচি, দারচিনি এবং তেজপাতা। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। ভেজে হালকা একটু লাল করে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ একটু মশলাটা ভেজে নিব। ভিউয়ার্স, অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এই কষানোর মধ্যে কিন্তু রোস্টের আসল মজা। যত বেশি মশলাটা কষাবেন, সুন্দর করে কষাবেন, ভাজবেন, ততই কিন্তু রোস্টের ঝোলটা মজার হবে। ভালো করে ভেজে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি একবারে মশলাগুলো দিয়ে ভেজে নিব। এরপর দিলাম 1.5 চা চামচ পরিমাণ লবণ, নারকেল, বাদাম এবং কিশমিশ বাটা একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। এবার এই মশলার সাথে ভালো করে আবার ভেজে নেব। মোট কথা যতক্ষণ পর্যন্ত মশলাগুলো নাড়াচাড়া করবেন, ভাজবেন, ততই বেশি রোস্টটা ভালো লাগবে। এখন মশলাটা একটু লেগে যাচ্ছে, সেই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি শুধু মশলাটা কষানোর জন্য। আর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ ফালি। আর ছোট্ট একটা জয়ত্রী নিয়েছি, দেখুন একদমই ছোট্ট 1 পিস আমি জয়ত্রী নিয়েছি। সেটা আমি ছোট ছোট করে কেটে এভাবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মশলা কষানোর মধ্যেই কিন্তু গলে যাবে বা মিশে যাবে।
এভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবারও। বারবার কিন্তু মশলার তলানিতে এভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে কিন্তু মোটেও রোস্টটা ভালো লাগবে না। সো বারবার আপনার এভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে পর্যায়ে মশলাটা একটু ভাজা হয়ে তেলটা উপরে আসবে, সে পর্যায়ে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ। এবার আমি ভেজে নেওয়া মুরগির পিসগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ এই মশলার মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো আমি এভাবে উল্টে পাল্টে মশলার সাথে ভেজে নিচ্ছি, কারণ এই পর্যায়ে যেভাবে আপনি রোস্টটাকে উল্টাতে পাল্টাতে পারবেন, পরে পানি দেওয়ার পর বা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু রোস্টটা আর বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, এতে করে রোস্টের পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে ভেজে নিয়ে আমি যে 2 প্যাকেট ডানো দুধ গুলিয়ে রেখেছিলাম বা মিশিয়ে রেখেছিলাম পানির সাথে, সেটা দিয়ে দিলাম। আর গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রোস্টের ঝোলটা হবে, তো সেটা বুঝে এখানে আমি পানিটা দিলাম। এবার আবারও ভালো করে উল্টে পাল্টে মশলা, রোস্ট এবং দুধের সাথে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর রোস্ট নাড়াচাড়া দেওয়ার সময় একটু সাবধানতার সাথে উল্টাবেন, কারণ অনেক সময় ছিটে গায়ে আসার সম্ভাবনা থাকে। যে পর্যায়ে ভালোভাবে বলক এসে যাবে, ঢাকনাটা ঢেকে দিচ্ছি। প্রায় 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো চিনি। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল। যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে, কিন্তু থাকলে দেওয়ার চেষ্টা করবেন। আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। বিয়েবাড়ির বাবুর্চিরা কিন্তু রোস্ট রান্নায় এই কেওড়া জলটা ব্যবহার করে। এবার ভালো করে আবার উল্টে পাল্টে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু এ পর্যায়ে একদমই মিডিয়াম টু লো হিটে রাখবেন। একদমই শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা ঢেকে আমি একদমই চুলার আঁচটা অল্প করে দেব, এতে করে খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠবে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আমার রোস্ট রান্না করা শেষ। আশা করছি এই রোস্ট রান্নাটা দেখে আপনারা খুব সহজেই বিয়ে বাড়ির মতো রোস্টটা রান্না করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, পরবর্তীতে আমি কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে এবং আপনি আমার রেসিপিগুলো খুব সহজভাবে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো ইনশাল্লাহ, মহান আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।